নদীতে এই সময় মনে হচ্ছে বেশ মাছ পাওয়া যাবে। যাই একটু কাছে গিয়ে দেখি। ওই তো পাড়া মাছ দেখা যাচ্ছে, কিন্তু নদীর পাড়টা বড্ড কাদা কাদা হয়ে আছে, যে হাঁটতে গেলে পা ফসকে যাচ্ছে। না, যে করেই হোক ওই মাছ কটা আমাকে ধরতেই হবে। আহারে আহারে আহারে, গেল গেল গেল, আমার পাটা গেল রে। কে আছো, কে আছো, আমাকে বাঁচাও বাবা, মরে গেলাম যে। হায় 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 হায়। আরে জেঠি, তুমি এখানে এভাবে জলে ভিজে কি করে পড়ে গেলে? আরে পলাশ, ও পলাশ, পলাশ, আগে আমাকে টেনে তোল বাবা, টেনে তোল, তারপর সব বলছি আমি। দীর্ঘায়ু হও বাবা, দীর্ঘায়ু হও তুমি পলাশ। এবার বলো, এই বিকেলে বৃষ্টির মধ্যে এখানে কেন এলে তুমি? আরে কয়েকদিন হলো একটু মুখে মাছ দেবো, সেটাও আমার কপালে জুটছে না। তা ভাবলাম যাই, নদীতে যদি কয়েকটা মাছ ধরতে পারি। এইখানে এসে দেখলাম বেশ কয়েকটা পাড়া মাছ, তাই ধরতে গিয়ে পা ফসকে পড়ে গেলাম বাছা। তুমি মাছ ধরতে এখানে কেন? নগেন দাদাকে বললেই তো পারতে, বাজার থেকে তোমার জন্য মাছ নিয়ে আসতো। তোমার বয়স হয়েছে, এই বৃষ্টির মধ্যে তুমি মাছ ধরতে না আসলেই পারতে। সবই আমার কপালের দোষ, বুঝলে না? আমার ছেলেটাকে ওই ডাইনি তাবিজ মাদুলি করে একেবারে নিজের আঁচলে বশ করে নিয়েছে। তারপর ওদের ওই সংসার থেকে আমাকে বের করে দিয়েছে গো। নগেন এখন আর আমার কোনো কথাই শোনে না রে। আমি এখন ওই আলাদাই থাকি, নিজে রাঁধি আর নিজেই খাই। আচ্ছা আচ্ছা, রাখো এখন ওসব কথা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বেশ, সেটাই ভালো বাবা, তাই চল। হায় রে হায়, আমার মাছ খাবার লোভই আমার কাল হলো। শুনছো, একটু উঠে বসার চেষ্টা করো দেখি। উফ না গো লতা, পারছি না, সারা গা ব্যথা করছে। কেন কেন উঠে বসতে বলছো বলো? এই তো সব শাকসবজি দিয়ে তোমার জন্য গরম গরম স্যুপ করে এনেছি। এটা খেলে তোমার শরীর শক্তি পাবে, জ্বর সর্দি কাশিও একেবারে সেরে যাবে, দেখো। আহারে, তুমি আমাকে এত যত্ন করো আর আমি অসুস্থ হয়ে প্রায় দিনই বিছানায় পড়ে থাকি, কাজকর্ম ঠিকমতো করতে পারি না। আসলে আমার ভাগ্যটাই ভীষণ খারাপ গো। যখনই ভাবি কাজ করে অনেক টাকা রোজগার করব, তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। ওসব কথা মনে এনো না তো। অসুখ বিসুখ কি আর বলে কয়ে আসে? যখন তার হবার তখন সে হবেই। তুমি শুয়ে থাকো। তুমি বলো লতা, কতদিন হয়ে গেল তোমাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারছি না। আমারও তো ইচ্ছে করে তোমাকে ভালোভাবে রাখতে। কেন এইভাবে বলছো গো? আমি কি কোনোদিনও তোমাকে কিছু বলেছি নাকি? তুমি সুস্থ থাকলে আমি সুখী, আমার আর কিচ্ছু চাই না। সে তো আমি জানি, কিন্তু আমিও তো পরিশ্রম করে টাকা রোজগার করে তোমাকে ভালোভাবে যত্নে রাখতে চাই। বুঝেছি বুঝেছি, আগে সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার ইচ্ছা পূরণ করো। তার জন্য তোমাকে ভালোভাবে খেতে হবে, তাই না? এবার মুখটা খোলো দেখি। বাবারে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি সময় মতো না বাঁচালে আমি তো প্রাণ নিয়ে বাড়ি ফিরতেই পারতাম না। ভাগ্যিস আমি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সত্যি তো খুব বিপদ হতো তোমার। ও পলাশ, বৃষ্টি বোধহয় থেমেছে, এবার তুমি বরং বাড়ি ফিরে যাও। জেঠি, আমি আর বাড়ি ফিরে যাব না গো। বাড়ি যাব না মানে? কেন বাড়ি যাবে না কেন? বাবা তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে। বাবার সাথে আজকে আমার দুপুরে কথা কাটাকাটি হয়েছে, তাই আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে আসবার পথে নদীর ধারে আমি তোমার চিৎকার শুনতে পেয়ে তোমার কাছে ছুটে গেলাম। সে কি কাণ্ড! তা বাবার সাথে কেন রাগ করেছো, সে কথা কি আমায় বলবে তুমি?
নগেনদার জন্যই বাবার সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে। নগেনদা বাবার থেকে ছল করে টাকা নেয়, আর আমি বাবাকে বলতেই বাবা আমাকে অনেক কথা শুনিয়ে দিল। নগেনের জন্যে? সত্যি এই ছেলেটা আমার মান সম্মান সব খোয়ালে গা। কোন কুক্ষণে যে এমন ছেলেকে আমি পেটে ধরেছিলাম, তা সেই আবার বাপ বেটার মধ্যে কি সমস্যা বাঁধালো গো। জেঠি, আমি তোমার এখানেই থাকবো যতদিন বাবা সত্যের সম্মুখীন না হয়। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে চলে যেতে বলো না। ঠিক আছে পলাশ, তুমি যত দিন চাইবে তত দিন তুমি আমার বাড়িতেই থাকো। তবে আমি গরিব মানুষ, এই নুন ভাত খেয়েই কিন্তু আমার দিন কাটে। পারবে তো এখানে আমার সাথে থাকতে? পারবো বই কি, খুব পারবো। তুমি আমাকে নিয়ে ভেবো না। কাকা, কি হয়েছে? এভাবে মাথায় হাত দিয়ে কেন বসে আছো? কোনো সমস্যা? আর বলিস না আমার সমস্যার কথা। কালকে বিকেলে আমার সাথে পলাশের বাদ বিবাদ হয়। তারপর সে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সারা রাত এই বৃষ্টির মধ্যে সে কোথায় ছিল, কেমনই বা আছে, এসব দুশ্চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করছে। এসব কি বলছো কাকা? এ তো দুশ্চিন্তার বিষয়। কি কারণে ঝগড়া হলো তোমাদের, বলো দেখি। ঝগড়ার বিষয় তোমাকে নিয়ে। আমাকে নিয়ে মানে আমি আবার কি করলাম? কি বলছেন? পলাশের ধারণা তুমি প্রায় আমাকে চাপ দিয়ে টাকা পয়সা নাও। তোমার উদ্দেশ্য বিশেষ ভালো নয়। আমাদের বাড়িতে তোমার আশাটা পলাশ পছন্দ করে না। ওর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আমার কোনো বিপদে তোমার শরণাপন্ন হই, কারণ বাবাকে হারানোর পর তোমাকেই অভিভাবক হিসেবে মনে করি, তাই বলে তোমাকে চাপ দিয়ে টাকা পয়সা নেয়, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে বলো, এসব কথা শুনলে কার না মাথা গরম হবে? কালকে এই কথা নিয়েই ভীষণ কথা কাটাকাটি হয়েছে। এরপর ও আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কি গো, জাল নিয়ে কোথায় যাচ্ছ? যাই, বেশ কিছু মাছ ধরতে হবে। ভালো বৃষ্টি হয়েছে, আশা করি নদীতে এখন বড় মাছ পাওয়া যাবে। আজকে বড় মাছ ধরবো আর সেটা বিক্রি করে অনেক টাকা আনবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? সবে মাত্র জ্বর থেকে উঠেছো, নদীতে গিয়ে জল ঘাঁটলে যদি আবার জ্বর ওঠে, তখন তো সেই আবার বিছানা ধরবে। না না, আর কটা দিন বিশ্রাম নিয়ে তারপর না হয় কাজে যেও। আমার কিচ্ছু হবে না, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি এই সংসারের জন্য অনেক কষ্ট করেছো। আর না, এবার আমার অনেক টাকা রোজগার করতে হবে, দুঃখের দিন শেষ করতেই হবে। আমার কথা বলি শোনো, নদীতে গিয়ে অন্য কোনো কাজ করো না। শরীরটা আরেকটু সুস্থ হলে তখন না হয় মাছ ধরতে যেও। এই সময় নদীতে বড় মাছ নেমেছে। বড় মাছ ধরে বিক্রি করতে পারলে অনেক টাকা আনতে পারবো। তারপর তোমাকে অনেক অনেক ভালো করে রাখবো। আমার কথা শোনো বলছি। দেখেছো, লোকটা কোনো কথাই শুনলো না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণে। এই নে। ওগো, কি হলো তোমার? এত খুশিতে লাফিয়ে লাফিয়ে নাচ করছো যে? লটারি পেয়েছো নাকি? আগে আগে তেমনই বলতে পারো। এমন বুদ্ধি লাগিয়েছি যে এখন থেকে শুধু লটারি আর লটারি পেয়ে যাব। কি এমন করলে শুনি? ওই যে অবিনাশ বাবু আছে না, ওনার সাথে তার ছেলে পলাশের মাঝে এমন ঝামেলা বাঁধিয়েছি যে পলাশ বাড়ি ছেড়ে চলে গেছে। গিচি 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 গিচি। বলো কি গো, এইটা কিন্তু তুমি ভালো কাজ করলে না। বুড়োটা মনে মনে কত কষ্ট পাচ্ছে বলো তো। এই তোমার এত দরদ আগলে পড়ছে কেন শুনি? এই তোমার সব আশা পূর্ণ করেছি, তার জন্য একটু আধটু তো দুষ্টুমি করতে হবে, বলো। তুমি না, সত্যি। আচ্ছা এবার বলো তো, পলাশকে ঘরছাড়া করিয়ে তোমার কি লাভটা হলো? পলাশকে ঘর ছাড়া করেছি, এখন অবিনাশ কাকুর মাথা খারাপ হয়ে যাবে। বুড়োর মাথা যত বেশি খারাপ হবে, আমি তত বেশি টাকা ওনার কাছ থেকে হাতিয়ে নিতে পারবো, বুঝেছা? তা আগের জন্মে শিয়াল ছিলে বুঝি?
পলাশ, তোমার সাথে কি তোমার বাবার ঝগড়া হয়েছে? হ্যাঁ গোপালদা, কেন বলো তো? তুমি আমাকে কথা জিজ্ঞাসা করলে কেন? আজকে সকালে একটি বড় মাছ ধরেছিলাম, তারপর ভাবলাম অবিনাশ বাবুর বাড়ি গিয়ে মাছটা বিক্রি করে আসি। যথারীতি তোমাদের বাড়ি গেলাম, গিয়ে দেখলাম তোমার বাবা মুখ ভার করে বসে আছে। বাবা তোমার কাছ থেকে মাছটা কিনলো কি? না না, ওনার মুখেই শুনলাম তুমি নাকি ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে এসেছো। তাই এত বড় মাছ নিয়ে উনি কি করবেন, তাই আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, এই আর কি। আসলে বাবারও মন মেজাজ খারাপ, তাই তোমার সাথে এমন ব্যবহার করেছে। আসলে ওই নগেনদাই আমার আর বাবার মাঝে ঝামেলা বাঁধিয়েছে। এসব নিয়েই আমার সাথে বাদ বিবাদ ঘটেছে। তুমি মন খারাপ করো না, মাছটা আমিই কিনে নেব। তুমি কিনবে পলাশ? হ্যাঁ গোপালদা, মাছটা আমাকে দাও। এই নাও মাছের দাম। দুপুর হতে চললো, কি যে রান্না করি তা তো ভেবেই পাচ্ছি না। পলাশটাও তো আছে, তাকে তো আর এই শাক ভাজা দিয়ে খেতে দিতে পারি না। শত হলেও আমার বাড়িতে আশ্রয় নিয়েছে ছেলেটা। জেঠি, এই দেখো কি এনেছি। তোমার না অনেকদিন ধরে মাছ খেতে ইচ্ছে করছিল, দেখো তোমার জন্য আমি কত বড় মাছ নিয়ে এসেছি। এ কি কাণ্ড! তুমি এত বড় মাছ পেলে কোথা থেকে? আজকে গোপালদা নদীতে একটি বড় মাছ ধরে বাবার কাছে গেছিল বিক্রি করতে, কিন্তু বাবা মাছটি না কিনে গোপালদাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আচ্ছা, ওই তুমি কাল বাড়ি ফেরোনি বলেই তোমার বাবার মনটাও নিশ্চয়ই খারাপ হয়ে আছে, বুঝলে? তাই রাগের মাথায় গোপালকে ওইভাবে বলেছে। তা মাছটা তুমি কোথায় পেলে? রাস্তায় গোপালদাকে দেখলাম মুখ ভার করে নিজের বাড়ির দিকে যাচ্ছে। আমি গোপালদার থেকে সমস্ত ঘটনা জেনে গোপালদার থেকে মাছটা কিনে নিলাম। এবার নাও তো, ভালো করে মাছের ঝোল রান্না করো। অনেক দিন রুই মাছের ঝোল খাইনি। সেই ছোটবেলায় মা রান্না করে খাওয়াতো আমাকে, এখনো সেই স্বাদ জিভে লেগে আছে। লতা, ও লতা, কোথায় গেলে গো? এদিকে এসো একবার, তাড়াতাড়ি এসো না গো। আরে কি ব্যাপার কি গো, এত চিৎকার করছো কেন? উনুনে যে রান্না চাপানো আছে, তাড়াতাড়ি বলো দেখি কি বলবে। হাতটা দাও দেখি। এইসব আবার কি আদিক্ষেতা, বলো না কি বলবে। এই নাও ধরো। ওমা, এ তো অনেক টাকা! কি করে পেলে গো এত টাকা? আমি বলেছিলাম না তোমায়, আমি বড় মাছ ধরে সেটা বিক্রি করে টাকা নিয়ে এসেছি তোমার জন্য। সত্যি সত্যি বলছো? আজ আমি ভীষণ খুশি গো, তুমি তোমার কথা রেখেছো। জয় মা। জানো, ওই অবিনাশ কাকার ছেলে পলাশ, সেই এই মাছটা কিনে নিয়েছে। আমি তো প্রথমে অবিনাশ কাকার কাছে গেছিলাম মাছটা বিক্রি করবার জন্য, কিন্তু উনি আমাকে ওনার বাড়ি থেকে তাড়িয়ে দেন। বাড়ি থেকে তাড়িয়ে দিল? কিন্তু কেন? পলাশ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তাই ওনার মাথা গরম হয়েছিল। সেই জন্যই আমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে কি গো, পলাশ বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন গেল? আমি মন খারাপ করে বাড়ি ফিরছিলাম, রাস্তায় পলাশের সাথে দেখা হলো। ওর থেকে জানতে পারলাম যে নগেন নাকি বাবা ছেলের মধ্যে ঝামেলা বাঁধিয়েছে, তাই পলাশ ওর বাবার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরে সেটা তো গ্রাম শুদ্ধ লোকে জানে যে নগেন একটা বদমাইশ ছেলে। ওই তো অবিনাশ কাকাকে উল্টোপাল্টা বুঝিয়ে টাকা কড়ি সব নিয়ে নেয়। যেহেতু পলাশ এই বিষয়টা জেনে যায়, তাই নগেন পলাশকে দুই চোখে দেখতে পারে না। আচ্ছা, এই ব্যাপার। নগেন এসব ভালো কাজ করছে না, পাপের ফল নগেনকে একদিন পেতেই হবে। নগেনদা, এটা তুমি কি করলে? এই গরিব ভিখিরির সব টাকা পয়সা এভাবে তুমি কেন চুরি করে নিলে? আমি কিন্তু বাজারের চৌমাথায় এসে তোমার কথা সবাইকে বলে দেব। এই কোথায় না তো, কিসব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, দিনে দুপুরে নেশা করে এসেছিস নাকি? এই নগেনদা, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি দেখে ফেলেছি তুমি যখন ওই ভিখিরির টাকা পয়সাগুলো চুরি করছিলে। তোর বেশি আস্পর্ধা হয়ে গেছে তাই না? তুই আমাকে চোর বলছিস? সালা, বেশি বার ভালো না বলছি, এর পরিণাম খুব খারাপ হবে বলে যাও, ঠিক আছে? চোরের আবার বড় গলা, কি করবে শুনি? ভিখিরির টাকা চুরি করে আবার অস্বীকার করছো? কি, তুই আমাকে চোর বললি? আজকে তোর একদিন কি আমার একদিন।
পলাশ, কি হয়েছে? এত রেগে আছো কেন? বৌদি, এই যে নগেনদা ওই ভিখিরি টাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল, আর আমি সেটা দেখতে পেয়ে প্রতিবাদ করলাম বলে নগেন আমাকে মানে শাসাচ্ছে। ছি 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 নগেন, এত জঘন্য কাজ তুমি কি করে করতে পারলে? একজন ভিখারিকেও ছাড়লে না। সত্যি তুমি একটা অমানুষ। তোকে আমি পরে দেখে নেবো শালা। বাবা বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। অবিনাশ, ও অবিনাশ, এদিকে শোনো তো। বলি পলাশ আমার বাড়িতেই আছে, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও আচ্ছা, যাক একটু নিশ্চিন্ত হলাম। কালকে বিকেলে যে ঘর থেকে বের হয়ে গেল, তারপর কোনো সংবাদও পেলাম না। কালু আমার প্রাণ বাঁচিয়েছে জানো। পরে যখন জানতে পারলাম ও নাকি তোমার সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন আমি ওকে আমার বাড়িতে থাকতে বলি। ও ভালো ছেলে গো পলাশ। আসলে কালকে রাগের মাথায় আমি ওকে অনেক কথা শুনিয়েছি। এখন ওকে আমার নিজের মুখ দেখাতেও লজ্জা করছে। অবিনাশ, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ওই নগেনের কোনো কথা শুনো না। ও হলো একটা লম্পট জোচ্চোর ছেলে। আমি মা হয়েও ওর এই সব কার্যকলাপের জন্যে একাই থাকি। বলছি যে আমি একবার আপনার বাড়িতে যেতে পারি? পলাশকে দেখবার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। তা পলাশকে দেখতে হলে এখন তোমাকে বাজারে যেতে হবে, কারণ ও আমার জন্যে আবার এই রুই মাছ আনতে গেছে। ঠিক আছে, তাহলে বাজারের দিকেই যাই। যদি পলাশের সাথে দেখা হয়ে যায়। ওগো সুন্দরী বউ আমার, একটি বড় ব্যাগ দাও দেখিনি। বড় ব্যাগ? তা বড় ব্যাগ দিয়ে কি করবে শুনি? তোমাকে আজকে বড় রুই মাছ খাওয়াবো, তাই বাজারে যাব। বড় রুই মাছ আনতে গেলে তো অনেক টাকা লাগবে। তুমি কি আবার ওই বুড়োটার কাছ থেকে টাকা ধার করবে নাকি? আমাকে টাকা ধার করতে হয় না, টাকা এমনি আমাকে খুঁজে আমার কাছে চলে আসে গিজি করে, ঠিক আছে? আমি তোমার অপেক্ষা করব। তুমি বড় মাছ আনলে আমি তোমাকে খুব স্বাদ করে রুই মাছের ঝোল করে খাওয়াবো। বাবা চল চল, বাড়ি ফিরে যাবি চল। আর রাগ করে থাকিস না আমার উপর। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তোকে ছাড়া। যা হয়েছে ভুলে যা, মাথা গরম করে অনেক কথা বলে ফেলেছি তোকে, কিন্তু কিন্তু আমার উদ্দেশ্য তোকে দুঃখ দেওয়ার ছিল না রে পলাশ। না বাবা, তুমি আমাকে এত কথা শুনিয়েছো, ওসব কথা এখন আমার মনে গেঁথে গেছে। আমি তোমাকে নগেনদার আসল রূপটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে পারছো না। একদিন দেখবে সত্যটা যখন সামনে আসবে না, তখন তুমি বুঝতে পারবে। কেন ওসব কথা এখনো বুকে নিয়ে বেড়াচ্ছিস? ঠিক আছে, এখন বাড়ি ফিরে চল। আমিও চাই নগেনের বিষয়ে সকলের যা ধারণা সেটা বাস্তবে কতখানি সত্য সেটা জানতে। না বাবা, ওইসব কথা আমি কখনো কোনোদিন ভুলতে পারবো না। তাই আমার পক্ষে এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া অসম্ভব, যতদিন না তুমি সত্যের সম্মুখীন হও। ও মা গো, বাবা গো, মরে গেলাম, মরে বাবা মারছে, ওরে বাবা ছেড়ে দে। কি হয়েছে? কি এভাবে মারছেন কেন? আমার কাছ থেকে টাকাগুলো চুরি করে নিচ্ছিল এই লোকটা। আর আগেও একবার ঘটনা ঘটেছিল, তখন এই ছেলেটা আটকে ছিল, এই ছেলেটা। পলাশ? তাহলে পলাশ আমাকে এতদিন ধরে নগেনের বিষয়ে যা যা কথা বললো তার একটাও মিথ্যে কথা নয়। নগেন সাবধান, একটা কথা আছে না, একজন কামারের একটি মাত্র আঘাত একজন স্বর্ণকারের 100 আঘাতের সমান। তোমার জন্য আজকে এই কথাটা প্রযোজ্য, বুঝলে? আমাকে আপনারা ক্ষমা করে দিন অবিনাশ কাকা, আমি ভুল করেছি। আজকে থেকে আর কোনো দিন এসব কাজ করব না, কথা দিচ্ছি। বাবা বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, এবার ঘরে চল। যাব বাবা, তার আগে গোপালদার থেকে বড় রুই মাছটা কিনে জেঠিকে দেব। তারপর জেঠি মাছটি রান্না করবে আর আমরা একসাথে মজা করে খাবো। তারপর বাড়ি যাব। বেশ বেশ, তুই যেভাবে